আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে জায়গা হয়নি সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের, যেখানে এই দুজনের বাদ পড়ার গুঞ্জন ছিল আগে থেকেই। অন্যদিকে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশনে পাশ করতে পারেননি সাকিব আল হাসান, যে কারণেই সাকিব আল হাসান যে বাদ পড়বেন সেটা অনুমানই করা যাচ্ছিল। আর পরবর্তীতে সেটাই অন্যতম কারণ হিসাবে তুলে ধরেছে বিসিবি, যেখানে চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণার পরক্ষণেই সংবাদ সম্মেলনে এসেছিলেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে সাকিব আল হাসানের দলে না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। এমনকি চ্যাম্পিয়ন ট্রফির দল দেখে সাকিবকে বাদ দেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটসম্যান হিসাবে খেলতে পারবেন। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসাবে। আর আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে তাকে 15 সদস্যের দলে রাখতে পারিনি। উল্লেখ্য যে টেস্ট ও টি-20 থেকে সরে দাঁড়ানো সাকিব চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সম্ভাবনা থাকলেও আপাতত সেই সুযোগটি পাচ্ছে না এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।